রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে কেন বা কী কারণে সবাই এখানে তাদের ছেলে মেয়েদের বা আমাদের ছেলে মেয়েদের কিংবা আপনাদের ছেলে মেয়েদের এখানে পড়াবার জন্য এতটাই আগ্রহী? কী কারণে এতটা এখানে এই স্কুলে অন্যান্য স্কুলের তুলনায় বা অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এখানে পঠন পাঠন তথা শিক্ষা আচার ব্যবহার কেন এতটা খুব ভালো এবং উন্নত মানের, এবং কেন কী কারণবশত এমন কি আছে এখানে যেখানে সমস্ত অভিভাবকগণ সবসময় প্রচেষ্টা চালিয়ে যান যেভাবেই হোক যেমনভাবেই হোক এই বিদ্যালয়ে আমার ছেলেটা যদি পড়ে বা আমার মেয়েটা যদি পড়ে তাতে বিরাট একটা আগামী দিনে সেই পর্যায়ে পৌঁছাবে। সবথেকে বড় কথা হচ্ছে শিক্ষা থেকে বড় কথা হলো তার মধ্যে কতটা সে বড় মানুষ এবং মানুষের মতন মানুষ সেটা কতটা হতে পেরেছে, এবং স্টাবলিশড একটা প্রতিষ্ঠা সেটা তো একটা বিষয় থেকেই যায়, এছাড়াও সে কতটা কি হতে পেরেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব কোন উদ্দেশ্য নিয়ে স্বামীজি 7 মিশন প্রতিষ্ঠা করেছিলেন। জানেন কি? সো গাইস, আজকে আমরা সে বিষয় নিয়ে শুনবো এবং জানবো। ভারতীয় জাতির প্রাণে নবপ্রেরণা জোয়ারে এনে জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বর জ্ঞানের সেবায় স্থাপনের জন্যই রামকৃষ্ণ মঠ ও মিশন ধর্মসেবা শিক্ষাই মূল কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু। 1897 সালের 1 মেমানব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর পেরিয়ে গেল 124 বছর। আজ 125 বছর পূর্ণ রামকৃষ্ণ মিশনের। রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর কলকাতায় বলরাম বসুর বাসভবনে আয়োজিত রামকৃষ্ণ দেবের ভক্তদের এক অধিবেশনে স্বামীজি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাব রাখেন। মিশন গঠনের প্রস্তাব ও নিয়মাবলীর খসড়া স্বামীজি নিজের হাতে তৈরি করেন। আনুষ্ঠানিকভাবে মিশনের নথিভুক্ত হয় 1909 সালের 4 মে ব্রিটিশ সরকারের দপ্তরে। এরপর 1909 সালে আইনি স্বীকৃতি পায় রামকৃষ্ণ মঠ। এই মিশন 19বিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত প্রথম দিকে সময় সমাজ কল্যাণমূলক কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। মানব সেবায় মাহাত্ম্য ঘোষণা করেছিলেন। শিক্ষার্থীর জন্য অন্ন বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা, হিন্দু ধর্ম প্রচার করা ছিল রামকৃষ্ণ মিশনের মূল কাজ। অন্যদিকে বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। ভারতীয় জাতির প্রাণে নবপ্রেরণায় জোয়ার এনে জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বর জ্ঞানে মানব সেবার আদর্শ স্থাপনের জন্যই রামকৃষ্ণ মঠ ও মিশন। ধর্মসেবা ও শিক্ষা এই 3টি মূল কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু। রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। হিন্দু ধর্ম ও ঐতিহ্যের আশ্রয়ে স্থাপিত হলেও এক মধ্যে মিলন ঘটেছে প্রাচ্য ও পাশ্চাত্য। ঈশ্বরের বিশ্বাস ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবা ও মানুষ তৈরির আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত এই মিশনের উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনের বেদান্তের আদর্শ অনুসরণ ও মূর্তি পুজো স্বীকৃত। মিশনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে, এইবারে একে একে আমরা বলবো। সেটা হচ্ছে, প্রথম, কোনো স্বতন্ত্র ধর্মীয় মতবাদ গড়ে তোলেনি। এই প্রতিষ্ঠান মঠ ব্যবস্থার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। এই প্রতিষ্ঠান সকল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমাজসেবার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে এসে দাঁড়ায়। ত্রাণ কার্য থেকে শুরু করে গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদী ও উচ্চশিক্ষা সমস্ত সবকিছু সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। নাম্বার 2 হচ্ছে, এই প্রতিষ্ঠানে কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, সকল গোষ্ঠীর ঊর্ধ্বে সমগ্র মানবজাতি সেবায় নিয়োজিত রয়েছে এই মিশন। 3 নম্বর হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধুমাত্র যে এই মিশনটা ভারতের মধ্যে রয়েছে তাই কি না, ভারতের বাইরে কিংবা বাংলার বাইরে ভারত সমস্ত বিশ্ব জুড়ে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি এবং আচার ব্যবহার সনাতনী
নেতৃত্বে অর্থাৎ বিস্তারের উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের শতাধিক শাখা স্থাপিত হয়েছে। আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড, এই সমস্ত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।